ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। সকালে কাজে যোগ না দিয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা। এ সময় হত্যায় জড়িতদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে মুন্সিখানা ভাঙচুর করেন আইনজীবীরা। পরে আদালত প্রাঙ্গণে হয় সাইফুলের জানাজা। এর আগে রাতে চট্টগ্রামে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করা হয়। এদিকে আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে রংপুর ও জামালপুরেও। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের শাস্তি চান শিক্ষার্থীরা। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। দর্শক, আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ইবেন মীর। ইবেন, বর্তমান কি অবস্থা, পরিস্থিতি কেমন দেখছেন, একটু জানাবেন। কিছুক্ষণ আগে প্রথম যে জানাজা সেটি অনুষ্ঠিত হয়েছে সাইফুল ইসলাম আলিফের, এবং যে জানাজায় আইনজীবীরা অংশ নিয়েছিল এবং সেখানে আইনজীবীদের মাঝে আমরা ব্যাপক ক্ষোভ দেখেছি। এবং জানাজার নামাজ শেষে আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছে। সেই বিক্ষোভ মিছিল নিয়ে তারা জমিয়তুল ফালা মাঠের দিকে গিয়েছেন, যেখানে সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তৃতীয় আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুপুর 1:45-এ। এর মধ্যে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা আমরা শুনেছি, তবে যদিও সেটি এখনো আমাদেরকে নিশ্চিত করা হয়নি। এবং দ্বিতীয় জানাজা শেষে 11টায়, দ্বিতীয় জানাজা শেষে 11:30টায় কিন্তু টাইগার পাস এলাকায় একটি সংহতি সমাবেশ রয়েছে সব ছাত্র সংগঠনের। এবং এখন এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আদালত ভবন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং আইনজীবীদের মাঝে আমরা ব্যাপক ক্ষোভ দেখেছি। তবে আরেকটি বিষয় আপনি যেটি আসলে সংবাদে বলছিলেন, আমরা যে মুন্সিখানা যেটি আসলে ভাঙচুর করা হয়েছিল এবং সেখানে আমরা এই মুহূর্তে আসলে আমরা এখন সেখানে দেখছি আসলে এখন এই মুহূর্তে বিক্ষুব্ধ আইনশৃঙ্খলা বাহিনীরা যে মুন্সিখানা সেখানে আসলে আগুন ধরিয়ে দিয়েছেন, আমরা সেটি আসলে দেখছি। তবে সেটি আসলে গণমাধ্যম কর্মীদেরকে সেটি ধারণ করতে দেওয়া হচ্ছে না। তবে আমরা যেটি বলবো আসলে সবকিছু মিলে আইনজীবীরা ব্যাপক ক্ষুব্ধ, এবং তারা যেটি বলছেন যে আসলে ইসকনের মতো যে সংগঠন, যেটি আইনজীবীদের দাবি যে গতকালকে হত্যাকাণ্ডের জন্য তারা পুরোপুরি ইসকনকে দায়ী করছেন এবং সেই ইসকনকে দায়ীর পাশাপাশি তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। এবং এই যে সন্ত্রাসী কার্যক্রম যারা গতকালকে চালিয়েছিল তাদেরকে 24 ঘন্টার মধ্যে যে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন। যদিও এর মধ্যে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে, তবে মূল যে অপরাধী তাদেরকে যেন আটক করা হয় সেটি কিন্তু আসলে জোর দাবি জানাচ্ছেন। তো কাকুলি ছিল আমার কাছে সবশেষ এখান থেকে। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন ইবেন মীর।